মেসির প্রাণ কেড়ে নেওয়ার হুমকি ছিল বিশ্বকাপে। গুঞ্জন নয়, এমন তথ্য এবার বেরিয়ে এসেছে স্পেনেরই এক অনুসন্ধান আর যুক্তরাজ্যের পত্রিকায়। শুধু লিওনেল মেসি নয়, বিশ্বকাপ জুড়ে প্রাণ নাশের হুমকি পেয়েছেন আরো বেশ কিছু বড় তারকাও। ছিলেন কিলিয়ান এমবাপ্পেও। আরো থাকছে প্রতিবেদন। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মাঠে তাকে থামাতে প্রতিপক্ষের ছিল নানা কৌশল ও পরিকল্পনা। তবে মাঠের বাইরেও মেসিকে ঘিরে ছিল ভয়াবহ নিরাপত্তা শঙ্কা। এমনকি তার জীবন কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলেও দাবি উঠেছে ফাঁস হওয়া একটি নিরাপত্তার নথিতে। স্পেনের ইনফরমেশন.ইএস এর প্রতিবেদনে বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পুলিশের একটি ফাঁস হওয়া নিরাপত্তা নথিতে বিশ্বকাপ চলাকালে মেসি সহ একাধিক তারকা খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হুমকির বিষয়টি উঠে এসেছে। নথি অনুযায়ী আর্জেন্টিনা জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি হামলার হুমকি দেন। তিনি দাবি করেন আরও দুজনকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবেন এবং তাদের কাছে থাকবে হ্যান্ড গ্রেনেড ও AR-15 রাইফেল। এরপর আর্জেন্টিনা মিশর ম্যাচের আগেও মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সন্দেহভাজন ব্যক্তি দাবি করেন শরীরে 4টি বোমা বেঁধে আটলান্টার স্টেডিয়ামে ঢুকে মেসিকে লক্ষ্য করবেন তিনি। ম্যাচ চলাকালে পুলিশকে ফোন করে গ্যালারির একটি আবর্জনার ঝুড়িতে 3টি বিস্ফোরক রাখা হয়েছে বলেও জানানো হয়। পরে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে স্টেডিয়ামে তল্লাশি চালানো হয়। নিরাপত্তার শঙ্কা থেকে বাদ যাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফার এক কর্মী পুলিশকে জানান সন্দেহভাজন এক ব্যক্তি রোনালদোর অবস্থান ও গতিবিধি জানানোর চেষ্টা করেছিলেন। অন্য এক ব্যক্তি রোনালদোর হোটেলের লিফটে তার সঙ্গে ওঠার চেষ্টা করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও আক্রমণ ও বর্ণবাদের শিকার হন। প্যারাগুয়ের বিপক্ষে হারের পর দেশটির কিছু সমর্থক তার পুষ্পত্তিলিকা পোড়ানোর পাশাপাশি বর্ণবাদী স্লোগান দেন। এক প্যারাগুয়ের সিনেটরও তাকে ব্যক্তিগত বর্ণবাদী আক্রমণ করেন। পরে তার পাশে দাঁড়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কলম্বিয়ার গোলরক্ষক হ্যামিল্টন কাম্পাজও পেনাল্টি মিসের পর হত্যার হুমকি পান। নিরাপত্তার কারণে জাতীয় দলের সঙ্গে দেশে ফিরতে পারেননি তিনি। একইভাবে নরওয়ের আলেকজান্ডার শর্লদ ও তার স্ত্রীও হুমকির মুখে পড়েন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। ম্যাচ কর্মকর্তারাও ছিলেন ঝুঁকিতে। আর্জেন্টিনা মিশর ম্যাচের ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেস্কিয়ার হোয়াটসঅ্যাপে 6,000-এর বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয়। সহকারী ভিডিও রেফারি উইলি দেলাজও মৃত্যুর হুমকি পেয়েছেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।